নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব কুম্ভ রাশির মানুষদেরকে নিয়ে। বর্তমানে কুম্ভ রাশিতে সাড়ে সাতের শেষ চরণ চলছে। সাড়ে সাতিকে বাদ দিলেও কুম্ভ রাশির মানুষদের কিন্তু অন্যান্য দিক থেকেও সমস্যা আসছে। বর্তমানে কোন কোন দিক থেকে কুম্ভ রাশির মানুষদের প্রবলেম ফেস করতে হচ্ছে? প্রথমত দেখুন, শনিদেব বর্তমানে সেকেন্ড হাউসে অবস্থান করছেন কুম্ভ রাশি সাপেক্ষে। শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের চতুর্থ ভাবে, আপনাদের অষ্টম ভাবে, আপনাদের একাদশ ভাবে। তো প্রথমত সেকেন্ড হাউসে যেহেতু শনিদেব অবস্থান করছেন, যাদের পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান খুব খারাপ আছে, তাদের পারিবারিক দিক থেকে সমস্যা রয়েছে। পরিবারের মানুষদের সাথে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা কোনোভাবেই আসছে না। পরিবারের প্রতি মন মানসিকতা তাদের কোনোভাবেই ভালো নেই। একই সাথে সেভিংসের দিক থেকে প্রবলেম আসছে, ইনকামের দিক থেকে প্রবলেম আসছে। কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, সেটা মার্কেটিং হতে পারে, কনসালটেন্ট হতে পারে, টিচিং লাইন হতে পারে, অথবা কথা বলা সংক্রান্ত যে কোনো কাজ, সেই কাজে সাকসেস আসছে না। একই সাথে একাদশভাবে শনিদেবের দৃষ্টি পড়ছে, তো সোর্স অফ ইনকাম তৈরি হচ্ছে না। আপনি অনেক কিছু পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনাগুলো কিন্তু বাস্তবায়িত করতে পারছেন না। একই সাথে বড় দাদা কিংবা দিদির দিক থেকে সমস্যা আসছে, বন্ধুদের দিক থেকে সমস্যা আসছে। আপনি কোনো ডিসিশনে পৌঁছতে পারছেন না। এখানে শেষ নয়, দেখুন আপনাদের রাশিতে কিন্তু বর্তমানে রাহু অবস্থান করছেন। রাহু যেহেতু আপনাদের রাশিতে চন্দ্রের উপরে অবস্থান করছেন, তো মানসিক দিক থেকে কিন্তু সম্পূর্ণভাবে বিপর্যস্ত। কোনো ডিসিশন নিতে পারছেন না, ভুল মানুষকে বিশ্বাস করে ফেলছেন, ভুল ডিসিশন নিয়ে ফেলছেন। রাহুর দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চম ভাবে। পঞ্চম ভাবে রাহুর দৃষ্টি পড়া মানেই রিলেশন নিয়ে সমস্যা। রিলেশনে স্টেবিলিটির জায়গাটাকে একেবারেই নষ্ট করে দিচ্ছে। সন্দেহপাতিকতা আসছে, সন্তানকে নিয়ে সমস্যা রয়েছে, সন্তানের পেছনে খরচ বেশি হচ্ছে, সন্তানের সাথে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা ভালো হচ্ছে না। একই সাথে রাহুর দৃষ্টি সপ্তম ভাবে রয়েছে, বর্তমানের কথা বলছি। তো দাম্পত্য জীবনেও অশান্তি, দাম্পত্য জীবনের দিক থেকেও আপনি কোনোভাবেই সুখ শান্তির জায়গাটা খুঁজে পাচ্ছেন না। আপনার যিনি পার্টনার রয়েছে, তার মধ্যে সবসময় একটা চাহিদা বোধ কাজ করছে, অথবা তাকে আপনি সন্তুষ্ট রাখতে পারছেন না। একই সাথে রাহুর দৃষ্টি বর্তমানে রয়েছে আপনাদের নবম ভাবে, অর্থাৎ ভাগ্যস্থানে। তো ভাগ্যের দিক থেকেও সমস্যা আসছে, ভাগ্যের সাপোর্ট কিন্তু সেইভাবে কিছু প্রাপ্তি হচ্ছে না। নবম ভাবে রাহু অবস্থান করুক কিংবা রাহু দৃষ্টি ফেলুক, পিতৃদোষ কিন্তু তৈরি করে। তো বাবার সাথেও অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা ভালো হচ্ছে না, বাবা ভুল বুঝছে, অথবা বাবার সাথে অকারণেই কথা কাটাকাটির জায়গা তৈরি হচ্ছে। বাবার কোনোভাবেই বাবাকে আপনি সন্তুষ্ট করতে পারছেন না। তো এই সমস্ত প্রবলেমগুলো বর্তমানে রয়েছে। উচ্চশিক্ষার জায়গাতে প্রবলেম আসছে। তো এখানে দেখুন, বর্তমানে এই সময়টা সম্পূর্ণ 2027, এই সমস্যা তো কম বেশি থাকবে। আবারও বলছি, যাদের পার্সোনাল বার্থ চার্টে রাহু এবং শনির অবস্থান বিশেষ করে খুবই খারাপ আছে, তাদের কিন্তু এই প্রবলেমটা আরো বেশি করে ফেস করতে হচ্ছে। সাড়ে সাতির শেষ চরণ পজিটিভ ফলদায়ক হয়ে থাকে। সাড়ে সাতির প্রথম এবং দ্বিতীয় চরণে শনিদেব যে প্রবলেমগুলো আমাদের ফেস করিয়ে থাকেন, শেষ চরণে এসে কিন্তু শনিদেব অনেকটাই পজিটিভ হয়ে যান। দেখুন, শনিদেব আমাদের জীবনে কেন সাড়ে সাথে নিয়ে আসেন? আমাদের কর্মের ফল প্রদানের জন্য। দীর্ঘ 30 বছরে শনিদেব একবার রাশিতে প্রবেশ করেন, আর এই সময়ের মধ্যেই কিন্তু আমাদের কর্মের ফলগুলো আমাদের দিয়ে যান। আপনাদের জীবনে সাড়ে সাতি প্রায় 6 বছরের বেশি টাইম হয়ে গেছে, সাড়ে সাতি চলছে। তো এই 6 বছরের মধ্যে আপনি কি কি শিখেছেন? আপনি শিখেছেন, আপনার জীবনের মানুষ চিনতে শুরু করেছেন। আপনার জীবনের কোন কোন দুর্বলতা রয়েছে সেগুলো আপনি বুঝতে শিখেছেন। আপনার কে ভালোবাসে, কে না বাসে, কে আপনজন, কে পর, আপনি সমস্ত কিছু চিনে গেছেন। এমনকি আপনাকে কে কি ভাবে, আপনি কিন্তু সেটাও বুঝে গেছেন। সাড়ে সাথে আমাদের সামনে একটা আয়নাকে দাঁড় করিয়ে দেয়, আর যে আয়নাতে সবকিছুকে দেখা যায়, সবার চরিত্রকে বোঝা যায়, সবার মনকে পড়া যায়। এই 6 বছরের মধ্যে অনেক জায়গাতে ছোটাছুটি করেছেন, যে যা করতে বলেছে তাই করেছেন, লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছেন, হাজার রেমেডি ব্যবহার করেছেন, কিন্তু কাজের কাজ কিন্তু কিছুই হয়নি। দেখুন, কিছু রেমেডি ব্যবহার করার পর কিছুদিন মনে হয় যে না, কিছু মনে হয় পরিবর্তন আসছে, কিন্তু আপনার খারাপ সময়ে আপনি কোনো কিছুই দীর্ঘস্থায়ীভাবে করতে পারবেন না, কারণ আপনার মন আপনাকে কখনো সেটাকে সাপোর্ট করতে দেবে না। কিছুদিন করবেন, তার পরবর্তীতে আপনি হাঁপিয়ে উঠবেন। তো আপনার খারাপ সময়ে আপনার প্রয়োজন আপনার মনকে শক্ত করা।
আপনি আপনার মনকে যদি একবার শক্ত করে ফেলতে পারেন, আপনি যদি মেডিটেশন করেন, আপনি যদি আপনার মনকে কোনোভাবে স্থির করতে পারেন, তাহলে কিন্তু সব সমস্যাকেই আপনি সমাধান করতে পারবেন। আর সব থেকে বড় কথা, কোন কোন দিক থেকে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে সেই সংক্রান্ত দিক থেকে যদি আপনি সিরিয়াস হয়ে যান, তাহলে আপনার জীবনে কোনো দিক থেকেই কোনো সমস্যা আসবে না। এখানে ধরুন আপনার পরিবারের সাথে আপনার বর্তমান সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না। তো আপনি যদি প্রথম থেকেই জেনে যাচ্ছেন যে পরিবারের মানুষদের সাথে বর্তমানে আমাদের সমস্যা তৈরি হতে পারে, তো এই দিক থেকে সাবধান থাকতে হবে। পরিবার থেকে যতই সমস্যা আসুক, আমি আমার জায়গাতে ঠিক থাকবো, আমি কোনোভাবেই ঝগড়া করব না। তাহলে কিন্তু সেই সমস্যাগুলোকে আপনি খুব সহজেই জয় করতে পারবেন। বর্তমানে ধরুন আপনাদের সেভিংসের দিক থেকে সমস্যা আসছে, কোনোভাবেই ইনকামের জায়গা থেকে স্টেবিলিটি আসছে না। তো আপনি মনে করছেন এই কাজ ছেড়ে দিয়ে অন্য কোনো কাজের শুভারম্ভ করব, তো সেটা করলে কি আপনার সমস্যা ঠিক হয়ে যাবে? কারণ আপনার রাশিতেই তো সমস্যা রয়েছে। আপনি একটা কাজ ছেড়ে যদি অন্য কাজের চেষ্টা করেও থাকেন, সেদিক থেকেই সমস্যা আসবে। তো যে সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে আমি আলোচনা করলাম, এই সংক্রান্ত সমস্যার দিক থেকে একটু সিরিয়াস থাকুন। দেখুন কোনো টোটকা ব্যবহার করে কিংবা কোনো রেমেডি ব্যবহার করে, আর বিশেষ করে শনির রেমেডি তো ব্যবহার করতেই নেই, কারণ কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। ধরুন আপনার বয়স এখন 16 বছর কি 26 বছর, এখন কোনো সমস্যা আসলে সেই সমস্যাকে আপনি মোকাবেলা করার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। এই সমস্যাটা যদি আপনার বৃদ্ধ বয়সে আসে, কারণ 30 বছর পরে কিন্তু শনিদেব আবার ফিরে আসবেন, আবার কর্মের ফল তিনি প্রদান করবেন। সেই সময়টায় যদি এই সমস্যাগুলো আপনার জীবনে আসে, সেটা কিন্তু অনেক বেশি মারাত্মক হবে আপনার জন্য। তো শনিদেবের নিয়ম অনুযায়ী চলার চেষ্টা করুন, সময়ের কাজ সময়ে করুন, যে দায়িত্ব আপনার কাছে আসছে সেটাকে পালন করার চেষ্টা করুন। যেদিক থেকে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত দিক থেকে নীরব থাকার চেষ্টা করুন। তাহলে শনির দশা চলুক কিংবা শনির 7.5 চলুক, সেই সমস্যাগুলোকে আপনি খুব সহজেই জয় করতে পারবেন। আর কোনো টোটকা ব্যবহার করে আমি জানি না যে কতটা কি ফল পাওয়া যায়, কারণ একই টোটকা যদি কোটি কোটি মানুষ ব্যবহার করে রাতারাতি কোটিপতি হয়ে যেত, তাহলে তো কারোর দুঃখ কষ্টই থাকতো না। মাথার চুল ছিঁড়ে তুলসী গাছের তলায় গুজে দাও, অথবা এটা করো ওটা করো সেটা করো। তো টোটকা ব্যবহার করে কতটা কি কাজ হয় সত্যিই আমার আইডিয়া নেই। টোটকা ব্যবহার করলে ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো যে এই সংক্রান্ত বিষয়গুলো থেকে সিরিয়াস থাকুন, যে সংক্রান্ত বিষয়গুলো থেকে প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। মনের জোর যদি তৈরি করতে চান, তাহলে হনুমান চল্লিশা পাঠ করুন, আপনার সমস্ত প্রকার সমস্যাগুলো অটোমেটিক ঠিক হতে শুরু করবে। তবে এটার জন্যও কিন্তু ধৈর্যের প্রয়োজন। আমি প্রথমেই বলেছি, ধৈর্য ধরে আপনি বর্তমানে কাজ করতে পারবেন না, কারণ আপনাদের মন বর্তমানে চঞ্চল, কোনোভাবেই আপনি মনকে সন্তুষ্ট রাখতে পারবেন না। শনির বীজমন্ত্র জপ করুন যতদিন 7.5 এই সমস্যাটা না কাটছে। সেটা কি, ওম প্রাম প্রেম প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। যদি সম্ভব হয়, রাস্তার কোনো কুকুরকে শনিবার করে কিছু খাবার দিন, অথবা অসহায় কোনো মানুষ যারা শারীরিক কোনো সমস্যায় ভুগছে, তাদেরকে আপনার যথাসম্ভব দান করুন। এই সমস্যাগুলো থেকে আপনি ধীরে ধীরে অবশ্যই মুক্তির পথ পাবেন। আর জুন 2027-এ শনিদেব যখন রাশি পরিবর্তন করবেন, শনিদেব মেষ রাশিতে প্রবেশ করবেন, তখন কিন্তু 7.5 প্রভাব অটোমেটিক শেষ হয়ে যাবে। আর এই সংক্রান্ত প্রবলেমগুলো যেগুলো বর্তমানে ফেস করতে হচ্ছে, এই সংক্রান্ত প্রবলেমগুলো থেকে আপনি একা একাই মুক্ত হয়ে যাবেন। তখন আর কোনো রেমেডি কিছু ব্যবহার করতে হবে না। তবে নিজের কর্মের প্রতি অবশ্যই সিরিয়াস থাকবেন, কারণ 30 বছর পরে কিন্তু শনিদেব আবার আসবেন, আবার আপনাদেরকে কর্মের ফল প্রদান করবেন। কারণ তিনি কিন্তু সমস্ত কিছুর হিসাব রক্ষক, তার চোখ থেকে কোনো কিছু কখনো এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকে শনির দৃষ্টিকে অত্যন্ত ভয় পায়, কারণ শনির দৃষ্টি থেকে কোনো কিছু এড়িয়ে যায় না। তো এই সমস্ত বিষয়গুলো অবশ্যই মাথায় রাখার চেষ্টা করুন। এটা হবে, ওটা হবে, সেটা হবে, এই সমস্ত বিষয়ে বেকার কথা বলে কোনো লাভ নেই। তবে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছেন, আপনাদের জীবনে পজিটিভ চেঞ্জ, যে সমস্ত বিষয়ে সমস্যা রয়েছে, যেমন সেভিংসের দিক থেকে প্রবলেম রয়েছে, সোর্স অফ ইনকাম আপনাদের বাড়তে পারে, কোনো গুরুর সাপোর্ট আপনি পেতে পারেন, এমন কোনো মানুষের আপনি সান্নিধ্যে আসতে পারেন যে আপনাদের পথ প্রদর্শক হতে পারে, অথবা আপনার জীবনের সঠিক পথ দেখাতে পারে। তো আপনার জীবনে পরিবর্তন অবশ্যই আসবে, সোর্স অফ ইনকাম আপনাদের বাড়তে পারে, সেভিংসের দিকটাও আপনাদের ধীরে ধীরে বেটার হতে দেখা যাবে। দেবগুরুর পরিবর্তন নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তবে আবারও বলছি, 7.5 বর্তমানে চলছে, রাহু রাশিতে অবস্থান করছেন। এই সময় নিজেদের মনকে শান্ত রাখুন, অনেক ভাবনা চিন্তা করে তবেই ডিসিশন নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।